তো তোমরা অনেকে জিজ্ঞেস করছো কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? সেই ভিডিও নিয়ে আজকে আলোচনা করা। তো তোমরা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে কী কী লাগবে আর কী কী কম্পালসারি না, ঠিক আছে? তো প্রথমেই আমরা শুরু করছি আজকে কলেজে ভর্তি হওয়ার জন্য যে সকল তথ্যগুলি লাগবে সেই সকল তথ্যগুলির মধ্যে প্রধানতম হলো 1 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট, অর্থাৎ তোমরা যে সালে মাধ্যমিক দিয়েছো সেই সালে একটা অ্যাডমিট দিয়েছিলো, সেই অ্যাডমিটটা কিন্তু লাগবে, সেটা অরিজিনাল হতে হবে। সেকেন্ড যেটা যাচ্ছে সেটা কিন্তু এইচএস, যেটা পাস আউট করে তোমরা মার্কশিট পেয়েছো, ঠিক আছে? সেই তোমাদের মার্কশিটটাও কিন্তু অরিজিনাল লাগবে। সেকেন্ড হচ্ছে যেটা তোমাদের এইচএসের অ্যাডমিট কার্ড কিন্তু অরিজিনাল লাগবে। তোমরা কিন্তু অনেকে জেরক্স নিয়ে যাও, অনেকে জেরক্সের সময় যখন তোমরা অ্যাপ্লাই করতে যাও তখন সেই জেরক্সটা কিন্তু অনেক সময় কিছু ত্রুটিবশত কিন্তু সেই সাইবার ক্যাফে থেকে আপলোড হয় না। তো সেক্ষেত্রে সবার কিন্তু কলেজের ফর্ম বাতিল হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু সবাই অরিজিনাল ডকুমেন্টসগুলোই নিয়ে যাবে। অরিজিনাল ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অ্যাডমিট যেগুলো হয় সেগুলো কিন্তু আবেদন প্রক্রিয়ায় কাজে লাগবে। তো তৃতীয় যেটা তোমাদের বললাম সেটা কিন্তু অরিজিনাল যেটা আছে সেটা এইচএসের অ্যাডমিট কার্ড। চতুর্থ নাম্বার যেটা আছে সেটা কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগবে অবশ্যই। পাসপোর্ট সাইজ ছবি তোমরা 10টা করে নিয়ে যাবে, যে কটা লাগলো, না লাগলে তোমাদের কাছেই থাকবে। পাসপোর্ট সাইজ ছবির পরেই তোমাদের যেটা লাগবে সেটা কিন্তু তোমাদের নিজস্ব সিগনেচার, ঠিক আছে? সিগনেচার কিন্তু তোমাদের একটা সাদা কাজার মধ্যে এইরকমভাবে স্পষ্টভাবে করতে হবে, ঠিক আছে? সেই সিগনেচারটা লাগবে। তারপরেই তোমাদের লাগবে যেটা আধার কার্ড। তোমাদের পিভিসি আধার কার্ড হলেও চলবে, অনেকের যে ল্যামিনেশন করা থাকলে সেরকম হলেও চলবে, অনেকের কাগজের আধার কার্ড হয় সেই আধার কার্ড হলেও চলবে, ঠিক আছে? তোমাদের মেন কথা আধার কার্ড নিয়ে সব কিছু করতে হবে। আর অবশ্যই যেন আধার কার্ডটা ফোন নাম্বারের সাথে লিঙ্ক থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আধার কার্ড কিন্তু যাতে ফোন নাম্বারের সাথে লিঙ্ক থাকে, এইটা অবশ্যই আজকে ভিডিও দেখলে আজকের মধ্যে কিংবা কালকের মধ্যে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু আধার কার্ডটা ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক করে নেবে। এখানে কিন্তু ওটিপি আসবে আর ওটিপি দিয়েই তোমাদের সমস্ত কাজকর্ম কিন্তু হবে। আধার কার্ড কিন্তু কলেজে মাস্ট ফোন নাম্বার লিঙ্ক থাকা। তারপরে যেটা থাকছে সেটা কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকলেও চলবে, না থাকলেও চলবে। যারা জেনারেল আছো তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে? যারা এসসি ওবিসি আছো তারা কাস্ট সার্টিফিকেট দিতেও পারো, নাও দিতে পারো। যদি তোমাদের এসসি ওবিসি তোমাদের কাছে কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা জেনারেল হয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তারপরেই যেটা থাকছে বিপিএল সার্টিফিকেট, অর্থাৎ খাদ্য সাথী যে সার্টিফিকেটটা থাকে না সেইটা। তো অনেকের কাছে আছে, অনেকের কাছে নেই। যাদের কাছে আছে তারা দেবে আর যাদের কাছে নেই তারা দেবে না। অর্থাৎ আমরা কি জানতে পারলাম, বিপিএল আর এদিকে হচ্ছে কিন্তু কাস্ট সার্টিফিকেট যাদের কাছে আছে তারা দেবে আর যাদের কাছে নেই তারা দেবে না। আর এসসি এসটি ওবিসি যাদের কাছে কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু জেনারেল হয়ে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তারপরে কিন্তু লাগবে আমাদের ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ টিসি সার্টিফিকেট যা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আর এইটা বলে রাখি, টিসি সার্টিফিকেট কিন্তু মাস্ট, একদম জরুরি। এটার মধ্যে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা কিন্তু কলেজের যে ভর্তি হবে সেই পোর্টালে আপলোড করতে হয়, তাছাড়া কিন্তু তুমি কলেজে অ্যাপ্লাই করতে পারবা না। টিসি সার্টিফিকেট কিন্তু মাস্ট লাগবে, সেটাও আবার অরিজিনাল, ঠিক আছে? টিসি সার্টিফিকেট একটা কালার জেরক্স করে রাখবে, কারণ কলেজে টিসি সার্টিফিকেট যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই সার্টিফিকেটটা ওরা জমা নিয়ে নেবে। পরবর্তী ক্ষেত্রে কাজে লাগলে কিন্তু কলেজ থেকে পাওয়া মুশকিল হয়, সেই ক্ষেত্রে তোমরা এটার একটা কালার জেরক্স করে রাখবে। টিসি সার্টিফিকেট তোমাদের লাগছে। তারপরে কিন্তু তোমাদের লাগছে একটা ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার কিন্তু এরকম হতে হবে যে ফোন নাম্বারটা চলে, এরকম নয় যে ফোন নাম্বারটা বন্ধ হয়ে আছে সেই ফোন নাম্বারটা দিলে, সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হবে, কলেজের কোনো কিছু আপডেট তোমরা পাবে না, ঠিক আছে? তারপরেই কিন্তু তোমাদের যেটা লাগবে সেটা কিন্তু হচ্ছে জিমেল লাগবে, অর্থাৎ ইমেল আইডি। আশা করি এখনকার যুগে ইমেল আইডি সবারই আছে, সবাই জানো কী করে বানাতে হয়, ঠিক আছে? একটা কিন্তু ইমেল আইডি তোমাদের অবশ্যই লাগবে যেটা কিন্তু অ্যাক্টিভ আছে। নন অ্যাক্টিভ কিন্তু কিছু দিলে কলেজের ক্ষেত্রে সেটা খুবই প্রবলেমে দাঁড়াবে, তারপরে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। 3 নম্বর যেটা সবার লাস্ট যেটা লাগবে সেটা কিন্তু তোমাদের এবিসি আইডি কার্ড কী করে বানায় সেই ভিডিও আগে করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবিসি কার্ড ছাড়া কিন্তু তোমাদের অ্যাপ্লাই হবেই না, কারণ এই এবিসি কার্ডটা কিন্তু একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস, এটার মাধ্যমে কিন্তু তোমাদের সমস্ত যে কীরম বলে তোমাদের একাডেমিক যে ক্রেডিটগুলো আছে এইখানে কিন্তু সেভ থাকে। তো এইটা ছাড়া কিন্তু তোমাদের হবে না, এই ভিডিও আমি বানিয়ে দিচ্ছি, তোমরা আগের ভিডিও গিয়ে দেখে আসতে পারো। তাছাড়া কিন্তু তোমাদের এই করা ডকুমেন্টসেই সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একবার তোমাদের জানার ক্ষেত্রে বলে রাখি, প্রথমে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, সেকেন্ড লাগছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট, আর 3 নম্বর লাগছে পাসপোর্ট সাইজ ছবি, 4 নম্বর লাগছে স্বাক্ষর নিজের, 5 নম্বর আধার কার্ড কিন্তু নাম্বারের সঙ্গে লিঙ্ক হতেই হবে,
ঠিক আছে। 6 নম্বর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলেও হবে, না থাকলেও হবে, ঠিক আছে। তারপরে খাদ্যসাথীর কার্ড অর্থাৎ বিপিএল কার্ড থাকলেও হবে, না থাকলেও হবে। যারা এসটি এসসি ওবিসির সার্টিফিকেট নেই তারা কিন্তু জেনারেল হয়ে ভর্তি হবে, আর যাদের এসসি এসটি ওবিসি আছো কিন্তু সার্টিফিকেট নেই তারাও কিন্তু জেনারেলভাবেই অ্যাডমিট হবে, ঠিক আছে। তাছাড়া লাগবে বিদ্যালয়ের ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি সার্টিফিকেট, একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অ্যাক্টিভ ইমেল আইডি এবং এবিসি কার্ড, ঠিক আছে। এই কটা জিনিস কিন্তু তোমাদের মাস্ট বি লাগবে। আর তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের সমস্ত কিছু ভিডিও এখানে আপডেট পেয়ে যাও, আর বেল আইকনটিকে অন করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা আগে আগে পেয়ে যাও। আমাদের চ্যানেলের নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক জয়েন করো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো যাতে তোমাদের সমস্ত কলেজের আপডেট সেইখানে তোমরা পেয়ে যেতে পারো। তো আজকের ভিডিও এইটুকুনি থাকলো। তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়ে যাও ভিডিওটা কেমন লাগলো আর কার কোন বিষয়ের ওপর কী কী ভিডিও লাগবে, আমরা সেই ভিডিও আপলোড করে দেবো। তো আজকের জন্য সবাইকে শুভ বিদায় জানাচ্ছি।